সাধারণ দর্শকের না ভালো ছবি নিয়ে সত্যিই খুব অ্যালার্জি আছে এবং সেটা কেন আছে আমি জানি না। সেটা যে কোনো কারণেই থাকতে পারে। কিন্তু যখন দেখি ময়দানের মতো একটা ছবি যেটা শেষ করবার পর মনে হয় যে এটা ইন্ডিয়াতে বানানো ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্পোর্টস ড্রামা এবং সেটা শেষ করবার পর মনে হয় যে এটাতে সত্যি এত কম কালেকশন। একটা ছবি ১০০ কোটিতে বানানো এবং যা উঠছে ধীরে, ধীরে যা এটা মানে যা বক্স অফিসে আর্ন করছে, মানে এটা ১০০ কোটিতে যাবে বলে মনে হচ্ছে না আমার অ্যাটলিস্ট। আর গেলেও খুঁড়িয়ে, বাট স্টিল ছবিটা কিন্তু তার ডবল আর্ন করার ক্রেডিবিলিটি রাখে যা ছবি হয়েছে। যাক, বছরকার দিনে আর নেগেটিভ কিছু টোনে শুরু করব না, শুরুটা পজিটিভ টোনেই করি। ছবিটা কেমন লেগেছে আদ্যবান্ত বলি, তার আগে আপনাদের সকলকে একবার নববর্ষ, শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। কীভাবে কাটাচ্ছেন দিনটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। এবং ছোটোবেলার নস্টালজিয়া, ওই রিলসগুলো ঘাঁটতে ঘাঁটতে মাথায় অনেক আসছিল, অনেক কিছু পুরনো স্মৃতি মনে আসছিলো, তো সেগুলোই মাথার মধ্যে ঘুরছিল দেখতে দেখতে। এবং তার সঙ্গে অবশ্যই ময়দানের মতো একটা ভালো ছবি দিয়ে বছর শুরু করেছি। দিনটা ভালো গেছে, এবার দেখা যাক দিনের বাকি হাফটুকু কেমন কাটে এবং আপনাদের কী প্ল্যান রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানান। এবং যারা ময়দান দেখেছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লেগেছে আপনাদের ময়দান। তো এবার বলি, কেন ওই গৌরচন্দ্রিকাটা করলাম, কেন এতটা নেগেটিভ ওয়েতে ভিডিও শুরু করলাম। আমি খুব একটা করি না সেটা, কিন্তু কেন বছরকার দিনেও হওয়া সত্ত্বেও এই একটা ঘটনা ঘটালাম। 83 কিংবা চক দে আমার দেখা বলিউডের সবথেকে হয়তো পছন্দের দুটো স্পোর্টস ড্রামা। অনেকে লাগানের কথা বলবেন, কিন্তু লাগান কোথাটা গিয়ে হালকা একটা ফিকশনালাইজ টোন ছিল, জানি চক দে তো ছিল, বাট কোথাটা গিয়ে আমি চক দে বা 83 লেভেলে আমি লাগানকে ডাকছি না। লাগান খুব ভালো একটা ছবি, তারপরেও বলছি দেখুন চয়েসগুলো আপনার একটা হতে পারে, আমার একটা হতে পারে, সেই দিক থেকে বলছি। তার সঙ্গে আজকের লিস্টের ৩ নম্বর ছবিটা অবশ্যই আজ থেকে ময়দান। ইটস এ ভেরি ভেরি গুড ফিল্ম। চাকদেকে হালকা সেটেল করে দিন। চাকদের মধ্যে একটা যেই পিচ যেটা একটু আপ করা আছে, একটু বেশি গ্লসি টসি করা রয়েছে বিষয়টাকে, সেই বিষয়টাকে একটু একটু টোন ডাউন করে দিন, একটু সেটেল করে দিন, তবে সেই ছবিটা হয় ময়দান। ওই ৭০ মিনিট নিয়ে যে একটা মনোলগ ছিল শাহরুখের, সেটা যতটা ফেমাস হয়েছিল, আমি চাই এই যেই এক এক নিয়ে যেই মনোলগটা রয়েছে এখানে, একটা ছবি একটা বেশ বড় একটা হাই মোমেন্টে, একটা বড় মোমেন্টে সেটা অজয় দেবগনের মুখে আমরা শুনতে পাই, সেটাও যেন ওই লেভেলের হিট হয়। ছবিতে একটা নেগেটিভ জিনিস, সেটা হচ্ছে ওই চকদের যেই টাইটেলটা একটা ছিল কুচ করিয়ে, ওই বিষয়ে ওয়ালা ওর বেলা রক্ত গরম করে কোনো মিউজিক বা কোনো একটা টিউন নেই, বা কোনো একটা, সে অর্থে বলতে গেলে কোনো একটা গান নেই যেটা মুখে মুখে ঘুরবে। তাছাড়া ছবিটা কিন্তু এআর রহমানের মিউজিক অনুযায়ী বেশ ভালো। স্পেশালি শোনো শোনো কথাটি বলে একটা 1950s একটা গান দ্বিজেন্দ্রলাল ভট্টাচার্যের গলায়, সেটা দিয়ে শুরু হয় এবং দেশ প্রায় ইন্ডিয়া ১০ গোলে হেরেছে যুগোস্লোভাকিয়ার এগেনস্টে, এবং সেখানে ওই গানটা দিয়ে শুরু করে। তখনই আমি আই ওয়াজ লাইক ওকে চলো, কিছু হোক আর না হোক ক্রাফটসম্যানশিপ ছবিটার মধ্যে নিঃসন্দেহে রয়েছে। সেভাবে শুরু করে, এর সেট ডিজাইন বলি, যেরকম কাস্টিং করেছে, 83 দেখবার পরে আমার ছবি থেকে সবথেকে পজিটিভ যদি কিছু আমি পেয়েছিলাম, সেটা একটা রণবীর সিংয়ের পারফরমেন্স এবং আরেকটা এর কাস্টিং। ছবিটা নিঃসন্দেহে ভালো ছিল, বাট ছবিটা স্পোর্টসের ওই জার্গনসে হালকা একটু বেশি ফোকাস করতে গিয়ে ছবিটা হালকা ড্রামাতে একটু মাত খায়, যার জন্য ছবিটা বক্স অফিসে একদমই প্রায় ডিজাস্টারের কাছাকাছি চলে যায় পারফরমেন্সের দিক থেকে। তো সেটা আমি কারণ বুঝতে পারি, বাট ময়দান ছবিটাতে এত কম লোক কেন কেন আমি জানি না। ছবিটা একটা ১৫-৩ ঘন্টার ছবি, স্টিল তারপরে যে গল্পটা রয়েছে পুরো ইভেন্টফুল, মানে একটার পর একটা ইভেন্ট ঘটে চলেছে এবং সেখানে ওঠানামা যে গ্রাফটা হয় স্ক্রিন প্লেতে একদম প্রচণ্ডভাবে রয়েছে, এটা প্রচণ্ডভাবে রয়েছে। এবং সেখানে কিছু পার্সোনাল ডুয়েল রয়েছে, কিছু ইন্টারনাল কনফ্লিক্ট রয়েছে, কিছু অন দ্য ফিল্ড কনফ্লিক্ট রয়েছে, কিছু অফ দ্য ফিল্ড কনফ্লিক্ট রয়েছে। তার সঙ্গে যদি বলি টেকনিক্যাল দিকেও ছবিটা ভালো। যেরকম বললাম শোনো শোনো কথাটি গানটা দিয়ে শুরু, কিংবা ক্লাইম্যাক্সে আমরা যত যাই, কিংবা অনেক জায়গাতে রয়েছে, বাট স্পেশালি ক্লাইম্যাক্স জিনিসটা অনেক বেশি নজরে আসে। প্লেয়ারদের শিনগার্ড বোঝেন যারা স্পোর্টস নিয়ে অকবল, তারা জানেন যে হাঁটুর নিচে ওই জাস্ট ওই বোনটাকে বাঁচানোর জন্য ওখানে মানে ওটা পড়া হয়, আর পিছন দিকে একটা কভার দিয়ে ওই শিনগার্ডের ওখানে হাঁটুর একটু নিচটাতে ওখানটাতে ক্যামেরা লাগানো আছে। প্লেয়াররা যাচ্ছে ট্যাকেল করছে, ওই পিওভি থেকে দেখানো, আবার উল্টো দিকের পিওভি থেকে একটা শট দেখানো এরকম। কিংবা একটা জায়গাতে পেনাল্টি নিচ্ছে, ওপর থেকে ড্রোনটা এলো, ওটা জাস্ট উপর দিয়ে টাচ করে বেরিয়ে চলে গেল, প্লেয়ার শটটা মারছে, তার সামনের পিওভি থেকে দেখানো। এইভাবে যেভাবে ক্যামেরাগুলোকে খেলিয়েছে, আই ওয়াজ লাইক ওয়াও। ছবিটা শুধু স্ক্রিন প্লে লেভেলে ভালো না, ছবিটা ইভেন্টফুল, অনেক বেশি ড্রামাটিক ওয়েতে করা, এবং ভালো পারফরমেন্স, কিংবা যদি বলি ভালো এর কাস্টিং চয়েস, এবং সঙ্গে আমাদের বাংলার অভিনেতারাও ভালো পারফরমেন্স করেছেন। রুদ্রনীল ঘোষ বলি, কিংবা আরও যারা কাজকর্ম করেছেন বেশ ভালোই। পিক ব্যানার্জি রোল যিনি করেছেন, কিংবা চুনি গোস্বামী রোল যিনি করেছেন, বেশ ভালো পারফরমেন্স দিয়েছেন। এবং ওভারঅল যদি বলি
অ্যাজ এ স্পোর্টস ফিল্ম যতটা ভালো লেগেছে আমার, সেটার সঙ্গে স্পোর্টস এবং ড্রামা দুটো একে অপরের সঙ্গে ব্যালেন্স করে চলে, না কোনো একটা দিক ভারী হয়ে যায়, যেরকম এটির দিকে একটা হালকা স্পোর্টসের দিকটা অনেকক্ষণ ধরে টানে, অনেকটা সময় দেয় স্পোর্টসের দিকে, সেটা হয়তো লোকের কাছে একটু বোরিং হতে পারে যারা ক্রিকেট নিয়ে ওয়াকিবহাল নয়। বাট এখানে কিন্তু স্পোর্টসটা যেরকম চলে ঠিক সেরকম ড্রামাটাও চলে, তার পার্সোনাল লাইফে বেশ ভালো ফোকাস করেছে, এবং যেটা একটা জায়গাতে গিয়ে ফিল হয় যে পুরো পরিবার যেন খেলছে। খেলাটা চলছে হয়তো জাকার্তাতে, বাট হায়দ্রাবাদের এস এ রাহিম বা সৈয়দ আব্দুল রাহিমের পরিবারটাই জাকার্তাতে বসে আছে, ওই ফিলটা দেওয়া ওটা কিন্তু সোজা নয়। যেভাবে পরিবারের সঙ্গে সাইমালটেনিয়াসলি টানছে, পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ দুটোকে টানছে, কিংবা কিছু কিছু জায়গাতে এসে আপনি ফিল করবেন যেরকম আপনি ধরেন সৌরভ গাঙ্গুলি ন্যাটোস ট্রফি জিতে জামা আনানোতে যে ফিলটা আপনি করেছেন, কিংবা আপনি 83 দেখতে বসে কপিল দেবের 175 করাতে যে ফিলটা আপনি পেয়েছেন, কিংবা লর্ডসের ব্যালকনিতে কপিল দেবের ট্রফি নিতে যাওয়ার সিন দেখে আপনি যে ফিলটা করেছেন 83 দেখতে বসে, ঠিক সে মুমেন্ট দেখানো পাবে না। হলে হয়তো গুটি কয়েক লোক রয়েছেন, বাট যারা রয়েছেন তারা কিন্তু এনজয় করছেন। তারা যে গোলগুলো হচ্ছে, কিংবা আমরা যদি বলি একদম লাস্ট ম্যাচ যারা এশিয়ান গেমসে যে ম্যাচটা খেলছে, সেই ম্যাচ, আমি বলছি না কোন ম্যাচ, ফালতু স্পয়লার দিতে চাইছি না, সেই ম্যাচে যখন গোল হচ্ছে কিংবা একটা কিছু সেভ হচ্ছে, বড় একটা কিছু সেভ করছেন পিটার সাঙ্গরাজ, সেই জায়গাতে হাততালি সিটির বন্যা বইছে হলের মানুষদের মধ্যে। তো মানুষজন এনজয় করছেন, বাট কেন জানি না ছবিটার একটা দোষ ছিল, ছবিটা পেছাতে কবেকার ছবি কোথায় নিয়ে এসে, হয়তো ভিএফএক্সে অনেক কাজের গল্প ছিল, সেটা হতে পারে, বাট হয় না ওই একটা বাজের দিক থেকে বা ওই একটা মার্কেটিংয়ের দিক থেকে ছবিটা মাত খেয়েছে। বাট স্টিল ছবিটার ওয়ার্ড অফ মাউথ জেনারেট, আমি খুব করে চাই ছবিটা যেন ওয়ার্ড অফ মাউথ জেনারেট হয়। লাভাতা লেডিসের মতো ছবি বক্স অফিসে ফ্লপ করলো, আমার খুব খারাপ লেগেছিলো। ছবিটা মানের দিক থেকে এতটা ভালো একটা ছবি হয়েছিল, বহুদিন বাদে একটা ছবি দেখে আমি চিয়ার করেছিলাম জাস্ট বসে বসে, মানে ওই জনরা ছবি না হয়ে যায়, একটা কমার্শিয়াল সো কল্ড ওই ঘরানা ছবি না হওয়া, মানে এত মজা পেয়েছিলাম ছবিটা দেখে। 12 ফেলের ক্ষেত্রে ঠিক যেরকম ওয়ার্ড অফ মাউথ জেনারেট করে ছবিটা আলটিমেটলি বক্স অফিসেও হিউজ একটা সাকসেস পায়, আমি চাই যেন ময়দানের ক্ষেত্রে সেটা হয়, খুব করে চাই পার্সোনালি। না আমার মতো ছোটো চ্যানেলকে বা এই কটা ভিউজ পাওয়া চ্যানেলকে কেউ পয়সা দিয়ে প্রমোট করাবে না, বাট স্টিল দিনের শেষে ফর দ্য সেক অফ দ্য ফিল্ম, ছবিটার ক্রাফটের জন্য পারফরমেন্স ভালো হয়েছে। অজয় দেবগান অ্যাজ ইউজুয়াল ভালো, এক্সট্রাঅর্ডিনারি বলবো না, বাট অ্যাজ ইউজুয়াল ভালো, মানে এর থেকে অনেক ভালো পারফরমেন্স তার থেকে আমরা দেখেছি, এখানে খারাপ নয়, তিনি ডিসেন্ট তার রোলে। বাট ছবিটার মেকিংয়ের জন্য আমার ছবিটা এত ভালো লেগেছে, স্ক্রিন প্লে ইভেন্টফুল, এবং এত বেশি করে ফিল হয় না চরিত্রগুলোর জন্য, খুব করে ফিল হয় যে আপনি চান যেন তারা সাকসেস পায়, তারা পরিবারগুলো একদম হাপিতাশ করে বসে আছে, তার মানে উনি যেন পান, এবং বাবা এবং ছেলের মধ্যে একটা ছাদে একা সিন রয়েছে, আপনার কী কষ্ট লাগবে ছেলেটার জন্য। বাট স্টিল বাবার জায়গায় কিন্তু ঠিক বলছে, কিংবা আরেকটা বলছে ডায়লগটা ঢুকছি না ওই পাটে, আরেকটা জায়গাতে রয়েছে তুম কাহা সে হো, শুনো তুম কাহা সে হো, পুরো টিমটা ঘুরে দাঁড়িয়ে বলে হাম ইন্ডিয়া সে। ওই জায়গাতে আমার ফিল দিচ্ছিল ওই চাকদের ওই শুরুর দিকে ইন্ট্রোডাকশন সিনটা, কাহা সে হো স্যার, চণ্ডীগড় সে, আউট, ওই সিনটার ফিল দেবে। আবার যেরকম বললাম 70 মিনিট, এরকম আপনি ভাইব পাবেন, বাট কোনো দিক থেকে কপি নয়। ওই দেশ, ওই ইউনিটি ইন ডাইভার্সিটি সব কিছুর গল্প বলে, এবং তারপরেও সর্বোপরি কমেন্ট্রির পরেও একটা জায়গাতে বেঁধে থাকে, পার্সোনাল ডুয়েলগুলোকে আপনি এনজয় করবেন, এবং গজরাজ রাওয়ের যে আর্কটা সেটাকে আপনি এনজয় করবেন দেখতে দেখতে। এই ছিল আমার রিভিউ, বেশ ভালো একটা ছবি হয়েছে, এবং আমার দেখা বলিউডের ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্পোর্টস ড্রামা। আর একটা ছবি নিঃসন্দেহে সাজেস্ট করবো, সেটা এরকম কমার্শিয়াল জোনের নয়, সেই জন্য আমি ওই জোনের মধ্যে ঢোকাচ্ছি না। ছবিটার নাম অবশ্যই নিঃসন্দেহে বলবো মুক্কাবাজ, না দেখা থাকলে দেখতে পারেন। স্পোর্টস, পলিটিক্স, কীভাবে একটা কেরিয়ারের জীবন গড়তে পারে, কীভাবে একটা কেরিয়ারকে ভাঙতে পারে, তাই নিয়ে একটা গল্প ছিল। অনুরাগ কাশ্যপের ডাইরেকশনে ভালো ছবি ছিল, যারা দেখেননি অবশ্যই দেখতে পারেন। এবং আপনাদের জানা, আমি যে ছবিগুলোর নাম করলাম এই রিভিউটা করতে করতে, এছাড়া যদি আরও কোনো ভালো স্পোর্টস ড্রামা জানা থাকে ইন্ডিয়ার বা যে কোনো জায়গারই হোক, অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমি দেখতে চাই। এবং আমি নিজে যেহেতু স্পোর্টস ফ্রিক, এবং সঙ্গে অবশ্যই মুভি বাফ, তো এই দুটো কম্বিনেশন বেশ ভালো জমে যখন একটা ভালো স্পোর্টস ড্রামা দেখতে পাই। এই ছিল রিভিউ ময়দান নিয়ে, আপনাদের কেমন কি লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানান। এবং নববর্ষে কী প্ল্যান, ভিডিও কমেন্ট বক্সে জানাতে বলবেন না। সকলকে আরও একবার শুভ নববর্ষ, ভালো থাকুন, ভালো রাখুন, এবং সকলকে ভালো থাকতে সাহায্য করুন। বাই বাই।